মিনি কিচেনে আজকে বিশাল বড় একটা শোল মাছ রান্না করলাম। বিলাতি ধনিয়া পাতা দিয়ে একদম ভুনা ভুনা করে সুন্দর মাখা মাখা হয়েছিল। আর সাথে ছিল কোয়েলের ডিম ফ্রাই। আরও ছিল সাথে লেবু আর পেঁয়াজ। একদম লাভ শেপের ভাত রান্না করেছিলাম আজকে। ভিডিওটা দেখার জন্য সাথেই থাকুন। এই যে দেখুন আমি মিনি পুকুরে মাছ ছেড়েছিলাম, সেখান থেকে দেখে একটা মাছ উঠে এসেছে। তো ভাবলাম এটা আজকে রান্না করি। অনেক দিন হয় মিনি কিচেনে মাছ রান্না করি না, শুধু গোস্ত মাংস এগুলোই রান্না করি। তো প্রথমে আমি ভাত বসিয়ে দেব, তার জন্য পানি গরম দিয়ে চালগুলো ভালোভাবে ২-৩ বার ধুয়ে নিয়েছি। আজকে আপনাদের দেখাবো যে আমি কয়বার চাউল ধুই, এমনিতে তো দেখাই না। একবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে চাল ঝরিয়ে নিয়ে আবার পানি দিয়ে ধুয়ে নিলাম ভালোভাবে, ৩ বার ধুয়েছি। এদিকে দেখেন পানিগুলো প্রায় বলক এসেছে, অনেকক্ষণ সময় হয়েছে। এদিকে চাল ধুতেই আছিলাম। তো এবার দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। এই যে দেখেন বলক এসে গেছে। আমার ভাতের মানে চাল মিনি কিচেনে এত সুন্দর মাপ মতো হয় যে বেশি পানি করতে হয় না, কমই মার গালাতে হয়। এই যে দেখেন একটু অল্প মার ছিল, তাও গালিয়ে নিলাম, কারণ ভাতগুলো ঝরঝরে করতে হবে। তারপর আমার ভাত রান্না হয়ে গেছে, এটা এবার সাইডে রেখে দিব। এবার আমি মাছগুলোকে আগে ভাজবো ভালোভাবে, তারপরে সেটা ভুনা করব। মাছ ভেজে ভুনা করলে বেশি ভালো লাগে, একটু গ্রান আসে। দেখেন দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া, বেশি মশলা দেব না, অল্প মশলা দিয়ে ভেজে নেব। তারপর ভুনা করার সময় দেব বেশি মশলা, এতে ভালো লাগে। এই যে দেখেন হয়ে গেছে সুন্দর মাখানো, এটা রেখে দেব সাইডে এবার। তারপর এখন ভেজে নেব ভাত, নামিয়ে রেখে কড়াইয়ে তেল দিয়ে নিলাম, এটা ছড়িয়ে নেব তেল। এবার ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব মাছ। ভালোভাবে তেল গরম হওয়ার পরে দিব, না হলে কড়াই থেকে উঠবে না। তারপর আরেকটু তেল দিয়ে নিলাম, ভাবলাম তেল কম হয়েছে মনে হলো, তাই এটা এবার উল্টিয়ে পাল্টে অনেক সময় নিয়ে ভেজে নেব। আপনারা যারা কষ্ট করে এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখে ফেলেছেন, তারা ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতে ভিডিও বানানোর উৎসাহ পাই। আমি মাঝে মাঝে ভাবি যে মানুষ যে সাবস্ক্রাইব করবে কি দেখে, আমি তো এমনিতেই কালো, হাতগুলো অত বেশি ভালো ওঠে না, তো আর কিছু করার নেই। আজকাল সবাই ফেসবুকে ইউটিউবে কিছু না কিছু করতেছে, তো ভাবলাম আমার কাছে অনেক সময় আছে, তো আমিও কাজে লাগাই। একদিন সফলতা আসবে ইনশাল্লাহ। আপনারা সবাই একটু যদি পাশে থাকেন, সাপোর্ট করেন, তবেই। এবার আমি মাছ ভাজা উঠিয়ে রেখে দিয়ে দিব পেঁয়াজ, বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়েছি। তারপর এখানে বাটা মশলা ছিল, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ ছিল, সব কিছু দিয়ে নিয়েছি। দিয়ে দেবো আর একটু তেল দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে ভালোই অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। অল্প পানি না, বেশ অনেকটাই পানি দিয়েছি, কারণ এখানে আর পরে আর ঝোল দেব না, তাই একবারই ঝোল দিয়ে নিলাম। এবার এটা বলক আসার পরে মাছ দিয়ে নেব, যেহেতু আমি মাছগুলো আগে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। এত ভালোভাবে আর নিখুঁতভাবে মনে হয় আমি বড় কিচেনে কখনো রান্না করতে পারিনি। আজকে রান্নাটা যত নিখুঁতভাবে হয়েছিল। তো আমি আর একটু ঝোলের পানি দিয়ে ঢাকা দিয়ে নিয়েছিলাম। এই যে দেখেন হয়ে গেছে। এবার শেষ পর্যায়ে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি, এটা বিলাতি ধনিয়া পাতা ছিল। এটা দেওয়ার পর এত সুন্দর গ্রান ছড়াচ্ছিল, আর এত ভুনা ভুনা হয়েছিল, মাশাল্লাহ। বললামই তো এত সুন্দর করে রান্না আমি বড় কিচেনেও করতে পারি না। এই যে দেখেন কি সুন্দর হয়েছে রান্নাটা। আপনারা সবাই একবার হলে মাশাল্লাহ বলবেন প্লিজ। এত সুন্দর রান্নাটা সাইডে রেখে দিয়ে এবার একটা ডিম ভেজে নেব। ডিমটা আমি আজকে ভাজতে যাচ্ছিলাম না, কিন্তু আমার ছেলে খাবে তাই ভেজে দিচ্ছিলাম। এই যখন এই কোয়েলের ডিমগুলো এনেছিলাম, তখনই আমি ভালোভাবে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম, কেননা খুব গন্ধ আসতেছিল, সেই জন্য এখন আর ধুইনি। তো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়ে এখন আমি পরিবেশন করে নেব ভাতগুলো। যখনই রান্না করি মনে হয় আমি এক হাঁড়ি ভাতই রান্না করি। আজকের ভাতটা আমি একটু স্টাইল করে ভাজবো, তার জন্য লাভ শেপ বাটিতে নিয়েছিলাম। এবার এটা ছাড়িয়ে নিয়েছি, দেখেন এত সুন্দর হয়েছে। তারপর এখান থেকে আমি তরকারি বেরিয়ে নেব। এই টুকরাগুলো এত সুন্দর হয়েছিল, মনে হয় যেন বড় বড় মাছের এত সুন্দরভাবে টুকরা করতে পারি না আমি। এই যে বেরিয়ে নিয়েছি, এবার ডিমটাও এক পাতে দিয়ে দেব। কিন্তু এই ডিমটা কোথায় রাখবো কিছুতেই বুঝতে পারতেছিলাম না, এখানে রাখবো না ওখানে রাখবো। তারপরে দিয়ে দেবো একটু করে পেঁয়াজ আর একটু করে লেবু। আমার কাছে মনে হয় যেন সাজানো ভালো হয়নি, এটা অনেকভাবে সাজিয়েছি আমি, তারপরে মনে হচ্ছিল যেন হয়নি এরকম অবস্থা। অনেকভাবে সাজিয়ে দেখছিলাম যে আজকের এত ভালো লাগতেছিল রেসিপিটা আমার কাছে রান্না করে। তখন ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।